آزمایشگاه دستاوردهای سازمان صنایع دفاع این را هم گفت ইরানের সেনাবাহিনীর প্রধান হলেন মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাগেরি। তিনি 2016 সালে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। বাগেরি ইরানের সামরিক নীতি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা কার্যক্রমের প্রধান পরিকল্পনাকারী। তিনি ইরানের ড্রোন প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি। ইরান দাবি করে যে তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছে। তবে পশ্চিমা দেশগুলো মনে করে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি। গোপন অস্ত্র ঘাঁটি। ইরানের কিছু গোপন ঘাঁটির মধ্যে উল্লেখযোগ্য হল ফোর্ডো এবং নাতানজ। ফোর্ডো ঘাঁটি পাহাড়ের নিচে তৈরি করা হয়েছে যাতে হামলা থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া ইরান পার্সচিন সামরিক স্থাপনা ও অন্যান্য গবেষণাগারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির উন্নয়ন করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ইরান সবসময় দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করছে। ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।